রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকলেও কমছে না মাদক কারবার। সকালে গ্রেপ্তার হলেও বিকালে জামিনে বেরিয়ে আসছেন অনেক অভিযুক্ত, এমন অভিযোগ স্থানীয়দের। ফলে ভ্রাম্যমাণ আদালত, পুলিশি অভিযান ও প্রশাসনিক তৎপরতার কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন। সকালে মাদকসহ গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলেও বিকালেই মিলছে জামিন। এমন বাস্তবতায় মাদক বিরোধী অভিযান চালিয়েও কাঙ্ক্ষিত সুফল মিলছে না বলে অভিযোগ রূপগঞ্জবাসীর। প্রশাসন ও পুলিশের ধারাবাহিক তৎপরতা, এমনকি ভ্রাম্যমাণ আদালতের সাজাও থামাতে পারছে না ভয়াবহ মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য। স্থানীয়দের অভিযোগ, চনপাড়া, ইছাখালী, পাচাইখা, গোলাকান্দাইল, তারাব, দাউদপুর, ভোলাবো, মুড়াপাড়ার মাছিমপুর, বাড়িয়াছনি, টেকনোয়াদ্দা, কুমারটেক, গুতিয়াবো, পিতলগঞ্জ, মধুখালী, ব্রাহ্মণখালী ও পূর্বাচলের লেকপাড় সহ বিভিন্ন এলাকায় এখনও সক্রিয় রয়েছে একাধিক মাদক চক্র। অভিযানের আগে ওনারা বইলা দেয় যে অভিযান হবে, তারপরে যারা মদ বানায় তারা সইরা যায়। এলাকাবাসীর ভাষ্য, শুধু খুচরা কারবারি নয়, সিন্ডিকেটের মূল হোতা ও পাইকারদের আইনের আওতায় আনা না গেলে এই সংকট কাটবে না। তাই দ্রুত গ্রেপ্তার ও কঠোর আইনে বিচারের দাবি জানিয়েছেন তারা। আমরা ধরাই দিই আজকে দাদা 2-3 দিন পর একটা জামিন নিয়ে আসে। পুলিশ প্রশাসন যদি কেউ আইনা ফোন করে আইনা জানায় দেওয়া হয় যে এখানে মাদক বিক্রি হইতেছে, পুলিশ প্রশাসন কতক্ষণ পরে তাদেরকে 2 টাকা খায় ছেড়ে দিয়া, আবার কতক্ষণ পরে ওই লোকের নামে বলে দেয় যে ওই বলে দিছে। এদিকে নিয়মিত অভিযান চালিয়ে মাদক সেবী ও কারবারিদের আটক করা হচ্ছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক সাজা দেওয়ার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিত চলছে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। তুলনায় আমরা অভিযান তৎপরতায় ব্যাপক সফল। প্রতিদিনই আমাদের মাদক উদ্ধার এবং মাদক ব্যবসায়ী আটক, নিয়মিত মামলা রুজু অথবা মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রশাসন সমন্বিতভাবে মাদক নিয়ন্ত্রণে কাজ করছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে। শুধুমাত্র পুলিশ, নার্কোটিক্স ডিপার্টমেন্ট কিংবা ম্যাজিস্ট্রেট দিয়ে আপনি সমাজ থেকে টোটাল মাদককে উচ্ছেদ করতে পারবেন না। সামাজিক মুভমেন্ট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মাদককে চিরতরে দূর করা অনেক কঠিন একটি কাজ। সচেতন মহলের দাবি, কঠোর আইন প্রয়োগের মাধ্যমে মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করা সম্ভব। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।